In this class, this semester, I'm making three big predictions, right? First is that Trump will win in November. Second is that the United States will go to war against Iran. তার দুটি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল, ফলে তৃতীয় ভবিষ্যৎবাণীটিও সত্যি হতে পারে বলে ধারণা করছেন অনেকে। বহুল পরিচিত এই ভবিষ্যৎদ্রষ্টা চীনা কানাডিয়ান শিক্ষাবিদের নাম অধ্যাপক জুয়েকিং জিয়াং। তিনি ইউটিউবে প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি চ্যানেল সঞ্চালনা করেন। যেহেতু তার এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে, তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে চীনের নস্ট্রাদামাস বলতে শুরু করেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2024 সালের মে মাসে একটি অনলাইন বক্তৃতার সময় জুয়েকিং জিয়াং মন্তব্য করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন। দ্বিতীয়টি হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন। তার এই দুই ভবিষ্যৎবাণী সত্যিতে পরিণত হয়েছে। তার তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধে পরাজিত হবে। In this class, this semester, I'm making three big predictions, right? First is that Trump will win in November. Second is that the United States will go to war against Iran. And the third big prediction is that the United States will lose this war, which will forever change the global order. জিয়াং যুক্তি দিয়েছিলেন যে ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে আসেন, তবে ভূ রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনা প্রবল এবং এই সংঘাত আমেরিকার জন্য বিপর্যয়কর হতে পারে। তিনি যুক্তি দেন যে ইরানের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা যে কোনো দীর্ঘমেয়াদী দখলদারিত্বকে অত্যন্ত কঠিন করে তুলবে। পাহাড়ি ভূখণ্ড, দীর্ঘ সরবরাহ লাইন এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ দ্রুতই প্রাথমিক সামরিক সাফল্যকে কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। সম্প্রতি জিয়াং সংবাদ ও মতামত ভিত্তিক সিরিজ ব্রেকিং পয়েন্টসে উপস্থিত হয়ে তার আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি জানান যুদ্ধ কিভাবে এগুচ্ছে সে সম্পর্কে তার বিশ্লেষণ অনুযায়ী আমেরিকার চেয়ে ইরানের অনেক বেশি সুবিধা রয়েছে। ইরানিরা গত 20 বছর ধরে এই সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, গত জুনে 12 দিনের একটি যুদ্ধ হয়েছিল, যখন ইরানিরা ইসরায়েলি এবং আমেরিকানদের আক্রমণ করার ক্ষমতা পরীক্ষা এবং বিশ্লেষণ করার সুযোগ পেয়েছিল। আর এই নতুন আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে তারা 8 মাস সময় পেয়েছে।